আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কাজ যেগুলো তোমার করিয়া শেষ করেছ, তারপরে তোমার পিতা এবং মাতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত তোমরা করবা, আল্লাহর ইবাদতের পরে তোমাদের পিতা এবং মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। ওই যে তোমার মাতা এবং পিতা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মাতা এবং পিতা ওদের মধ্যে থেকে একজন অথবা দুজন তোমার সামনে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যান। তোমার মাতা এবং পিতা ওরা যদি বৃদ্ধ অবস্থায় তোমার হায়াতের উপরে তারা পৌঁছে যায়, তোমার সামনে যদি তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে পড়ে, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওদেরকে নিয়ে তোমরা উফ শব্দ ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, এবং ওদেরকে তোমরা জেটকাইবে না, ওদেরকে তোমরা জেটকি দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ওদের সামনে যখন তোমরা কথা বলবা, তুমি যে সময় তার সামনে তাদের সামনে তুমি কথা বলবা, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ওদের সামনে তুমি মলাইম ভাষায় কথা ব্যবহার করিবা। পিতা এবং মাতার সামনে যে সময় কথা বলবাই জেটকিদি কথা বলবাই না, যেই সময় তোমরা কথা বলবাই একবারে নরম অবস্থায় কথা বলবে। ওয়াকফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, যেই সময় তাদের সামনে তুমি উপস্থিত হইবাই, তাদের সামনে যে সময় তুমি দাঁড়াইবার সময় তোমার যে বডি যেটা আছে ওই বডিটা সিনাটা বুলাইয়া তাদের সামনে তুমি দাঁড়াইবাই না। তাদের সামনে তোমার যে হনা আছে সেই হনাটা তুমি একটু মারিয়া দাঁড়াইবাই। وقل رب ارحمهما كما ربياني صغيرا। আর দিকে চলে গেছি। যদি তোমাদের পিতা এবং মাতা দুনিয়া থেকে চলে যায়, যদি তোমার পিতা এবং তোমার মাতা দুনিয়া থেকে চলে যায়, তাহলে তুমি আল্লাহর নিকট তাদের জন্য তুমি প্রার্থনা করো, বলো রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, হে আমার রব, ইরহামহুমা, আমার পিতা
পিতা এবং মাতা, ওদের উপরে আপনি কি করেন? রহমত করেন, ওদের উপরে রহম করেন, ওদের উপরে রহমতের নজরে নজর করেন, ওদের দিকে রহমতের নজরে তাকাইতে থাকেন। আপনি ওই ধরনের মহব্বত করেন, ওই ধরনের মায়া করেন, ওই ধরনের আপনি স্নেহ করেন যেই ধরনের ওরা আমাকে ছোটবেলায় মহব্বত করেছিলেন। কামা রাব্বায়ানি সগীরা, ওরা যেই ধরনের ছোটবেলায় আমাকে মহব্বত করিয়াছিলেন, আপনি কবরের মধ্যে ওদের সাথে ওই ধরনের মহব্বত করেন। তর্জমা বললাম। এখন প্রথম কুরজে আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। যদি সময় দিয়ে আল্লাহ তৌফিক দেন, সম্পূর্ণ পুরা করা সম্ভব হবে না, যা পারা যাক। আল্লাহ পাক পরবর্তীকার আলম যে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে বান্দা, আমি তোকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, তোকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি। কি উদ্দেশ্যে আমি পাঠাইছি রে বান্দা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইনসান জাতি এবং জিন্নাত জাতি, আমি জিন্নাত জাতি এবং ইনসান জাতি, ওই দুই জাতিকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। কি উদ্দেশ্যে প্রেরণ করেছি? একমাত্র আমি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, আর কোনো উদ্দেশ্যে না, আর কোনো উদ্দেশ্যে না। ও বান্দা, তোকে আমি দুনিয়ার মধ্যে যে আমি প্রেরণ করছি, কি উদ্দেশ্যে প্রেরণ করছি রে বান্দা? শুধু তোর মাবুদের, তোর আল্লাহর ইবাদতের জন্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে বান্দারে, তুই ইবাদত কর, তোর প্রতিপালকের ইবাদত কর, তোর মাবুদের ইবাদত কর, তোর আল্লাহর তুই ইবাদত কর রে বান্দা। কতদিন পর্যন্ত? ইহা তোকে তোর মৌত পর্যন্ত তুই তোর মালিকের ইবাদত কর। আল্লাহ আর কোন উদ্দেশ্য দিন নাই। ওই হিসাবে আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার প্রতিপালকে, তোমার মাবুদে, তোমার প্রতিপালকে, তোমার মাবুদে সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা করেছেন, একমাত্র তোমার মাবুদ, তোমার যে প্রতিপালক, তোমার যে রব, তোমার রব ছাড়া আর কারো তুমি ইবাদত করিও না। একমাত্র তোমার মাবুদের তুমি কি করে ইবাদত করো। বান্দা যে সময় গুনার দিকে লিপ্ত হইয়া যায়, বান্দা যে সময় আল্লাহকে ভুলে যায়, বান্দা যে সময় সরকশির দিকে চলে যায়, তখন মাবুদ বান্দাকে ডাক দি বলেন ইয়া আইয়ুহাল্লাহ, ইয়া আইয়ুহাল ইনসান, হে ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, তোরে কি জিনিসে তোরে তো মেহেরবান মৌলা, ওই মেহেরবান মৌলার দিকে তোর মুখটারে কে যে তোরে পিরাইয়া দিল রে। সেই কথা আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি দিয়েছেন শুধু আমাদেরকে ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা ইবাদত করেন নাই। বান্দা যেই সময় নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দা যেই সময় নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানির সাথে 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 মৌলায় আমার নবীজি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল আল্লাহু তাআলা
ইল্লাল আবদা ইযা কামা ইলা সালাত রাফাআল্লাহুল হিজাব বাইনাহু ওয়া বাইনা ওয়াজহিল কারীম। বন্দা যেই সময় নামাজের মধ্যে দাঁড়ায়, মাবুদের সেই সময় বন্দার এবং মাবুদের দরমিয়ানের যে হিজাব আছে, যে পর্দা আছে, সেই পর্দাটাকে উঠাইয়া নেন। কত মায়া মাবুদ, বন্দার জন্য মাবুদের কত যে মায়া, মায়ার কোনো সীমা নাই, মায়ার কোনো সীমা নাই, মায়ার কোনো সীমা নাই। বন্দা যেই সময় নামাজে দাঁড়ায়, সাথে সাথে মাবুদে বন্দার এবং মাবুদের দরমিয়ানের যে হিজাব আছে, সেই হিজাবটা মৌলায় উঠাইয়া নেন। যে সময় মাবুদে বন্দার এবং মৌলার দরমিয়ানের হিজাবরে উঠাইয়া নেন, পর্দাটারে উঠাইয়া দেন, তখন বন্দা যে সময় নামাজের মধ্যে দাঁড়ায়, আর দাঁড়াইয়া যে সময় আল্লাহু আকবার হয়, আল্লাহু আকবার যেমনে কইল, হওয়ার সাথে সাথে দুনিয়ার সবগুলা তার জন্য হারাম হইয়া গেছে। নামাজে যে সময় দাঁড়াইল, কান পর্যন্ত হাত যে উঠাইল, এই সময় বন্দায় আল্লাহু আকবার যে সময় কইব, এই হওয়ার সাথে সাথে দুনিয়ার যত খাম খাজ আছে, দুনিয়ার যত ঝামেলা আছে, সবগুলা বন্দা সে নিজে নিজে হারাম করে দিল। বলল যে আমি যে আমার আল্লাহর যে তাকবীর হইলাম, আমি নামাজের মধ্যে প্রবেশ হয়ে গেলাম, নামাজের মধ্যে আমি দাখিল হয়ে গেলাম, সাথে সাথে বন্দা আল্লাহু আকবার যেমন কইল, তখন বন্দা তার যে ওই নামাজের যে ভিতর আছে, ওই যে সময় আছে, ওই সময়ের ভিতরে দুনিয়ার কোনো কাম কাজ করবে না, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়বে না, দুনিয়ার কোনো দিকে তার মন ফিরাইবে না। ওই ধরনের অবস্থায় বন্দা যে সময় নামাজও দাঁড়াইলো, আর দাঁড়াইয়ে যে সময় কইল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই সময় বন্দায় হয় সব তারিফ, সব প্রশংসা থাকলাম কার জন্য? আমার আল্লাহর জন্য। যেত জাতীয় প্রশংসা আছে, যেত জাতীয় তারিফ আছে, ওই সব তারিফ কার জন্য? একমাত্র আমার মাবুদের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। উনি খেপ, আল্লাহ খেপ। আমরা তো এখান বুঝি, আল্লাহ কইলে তো বুঝতাম পারি, যিনি আমাকে দৃষ্টি দিয়েছেন এখান বুঝি, কিন্তু বেটা আবার যেমন কথার মাঝখানো রইয়া গেছে, যেমন একজনে প্রশ্ন করতেছে, তুমি যে বলতেছো কার প্রশংসা করতেছো, যে আল্লাহর প্রশংসা করতেছো, ওই আল্লাহ খে বুঝলে? রব্বিল আলামিন, যিনি হয়ে থাকলা तमाम मखलूकात के परवरिश करने वाला। ये अल्लाह ओ अल्लाह ও আল্লাহ, আল্লাহকে পরিচয় এই নামাজের মধ্যে বেড়াই দিতেছে, বলতেছে রব্বিল আলামিন, উনি হইয়া থাকলা तमाम मखलूकात के की करने वाला, परवरिश करने वाला। तमाम मखलूकातेर जेन की करेন, परवरिश करेন, ফালন ফালন। বান্দা যে সময় কইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পর্দা তো আল্লাহ তাআলা উঠাইয়া দিলাইছেন, ওই হিসাবে বন্দা যেমন লাহান মতো আন্নাকা তারাহু ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কি জিনিস? বন্দা যে সময় নামাজের মধ্যে দাঁড়ায়, তখন বন্দায় বুঝতো, এই কথা বন্দায় বুঝতো, আমার আল্লাহ হাজির, আমার আল্লাহ নাজির, আমার আল্লাহ উপস্থিত, আমার আল্লাহ আমাকে কি করতে আছেন? দেখতে আছেন। নবীজি বলেন কান্নাকা তারাহু, যেমন লাখান তুমি এই কথা বুঝো, তোমার মনের এই কথা বুঝ দিতে থাকো, যেমন তুমি বুঝতাই, যেমন লাখান আমি আমার মাবুদকে আমি দেখতেছি, আমার মাবুদেও আমাকে দেখতেছেন। ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্না
ফাইন্নাহু ইয়ারাক। নবীজি আবার বলেন, যদি তুমি সেই কথা বলতে, তোমার তোমার অন্তরে যদি তুমি বুঝ দিতে পারো না, তোমার বুঝের মধ্যে যদি আসে না যে আমি দেখছি না, তোমার দিলের মধ্যে যদি আমি দেখতেছি না, আগের কথা তো বলা হইল যেমন লাগান, যেমন বলতে আর কি, এই কথা যেটা বলা হয় কথাটা একবারে হুবহু নয়, যেমন হিসাবে খাওয়া হয়। আবার যে শেষ কালে নবীজি আবার বলতেছেন, যদি তোমার অন্তরকে তুমি বুঝ দিতে না পারো, তে অন্তত পক্ষে এই কথা তুমি বুঝে ফাইন্নাহু ইয়ারাক। অবশ্য আমি যদি আমার মাহবুদকে দেখি না, আমার মাহবুদে তো নিশ্চয় আমাকে দেখতেছেন, আমার মাহবুদ আমার সামনে তো উপস্থিত হয়ে গেছেন, উপস্থিত আছেন, থাকবেন আর ছিলেনও। আল্লাহ পাকে পরবর্তীকার আলম হাজির, আল্লাহ পাকে পরবর্তীকার আলম নাজির, সেই কথা আপনার বুঝতে হবে। এই কথা বুঝতে আজকাল যুগের মধ্যে কোনো সুবিধা নাই। একটা মোবাইল যদি আপনি চালান, তাহলে আপনার সাথে শত মোবাইল কি হইতে আছে, চলতে আছে। আপনি যে সময় টিপা মারবেন, টিপা মারার সাথে সাথে অন্য জায়গার মধ্যে কল যাইতেছে, আরেকটা মারতেছে, সেইটা যাইতেছে, আরেকটা মারতেছে, সেইটাও যাইতেছে। একই টাইমে যে সময় সব দিকে যায়, তাহলে মাহবুদর সামনে আপনি যে সময় দাঁড়াইবা, আপনি মাহবুদর সামনে দাঁড়ানোর পরে বলে আপনাকে আল্লাহ কি দেখতেছেন, অমুকরে কি দেখতেছেন, অমুকরে কি দেখতেছেন বলে না, সবাই কি করতে, সবাইকে আল্লাহ পাকে পরবর্তীকার আলম দেখতেছেন, সবাই সামনে মাহবুদ কি আছেন, হাজির আছেন। সেই কথা বুঝতে আর অসুবিধা রইছে না, ঠিক না? ওই হিসাবে বন্দান যেই সময় হইল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাহবুদের সামনে সবে জবাব দেন যে আমার যে বন্দা হামিদানি আবদি, আমার বন্দা আমার প্রশংসা করিতে আসে। আল্লাহর সাথে সাথে জবাব দেন আসসালাতু মিরাজুল লিল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হয়ে থাকলো মেরাজ। ওই হিসাবে বান্দা যে সময় নামাজে দাঁড়ায়, দাঁড়ানির সাথে সাথে মৌলার সঙ্গে আলোচনা করিতে থাকে, বান্দায় যে সময় হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মৌলা কি সাথে সাথে জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দায় আমার আর প্রশংসা করিতে আছে, আমার বান্দায় আমার তারিফ করিতে আছে। আবার যে সময় বান্দায় হইব আর রহমানির রহিম, আগে যে একবার বলা হইয়াছিল যে আল্লাহ উনি কে বলে তাম মখলুকাতরে পরবরিশ করনে ওয়ালা যিনি, এখন আপনি আবার বলতেছেন আর রহমানির রহিম, ইও আল্লাহ যিনি এত দয়াবান, এত মেহেরবান, ই আল্লাহ এত দয়া করনে ওয়ালা, ই আল্লাহ এত মায়া করনে ওয়ালা। তখন মৌলা কি বন্দারে জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বন্দায় আমার গুণগান গাইতে আছে। খতম বজার কথাটা চলছে, মাহবুদের সঙ্গে মাথতা আরম্ভ হইয়া গেছে। তখন মাহবুদে বলেন আমার বন্দায় আমার গুণগান গাইতে আছে, আমার যে গুণবাচক যে নামগুলো আছে এই সম্বন্ধে আলোচনা করতে আছে। এর বাদে বন্দায় আবার যে সময় কইব মালিকি ইয়াউমিদ্দিন, ই আল্লাহকে বলেন যিনি দিনে জেজার মালিক, ই আল্লাহ থাকলা দিনে জেজার মালিক।